আবার বড় বড় না আমরা যারা আছি আমাদের উপরে কিছু কিছু জাকাত ফরজ হয়, কিন্তু আমরাও আবার না স্বর্ণ অনুযায়ী জাকাত দিই। কি অনুযায়ী? স্বর্ণ। কিন্তু না, যখন গরিব লোক, ইসলামের শরিয়ার ফিকার আইন হচ্ছে কি জানেন, যখন গরিব বেড়ে যাবে, এলাকা এলাকা গরিব লোক থাকবে, তখন আর আপনার স্বর্ণের দিকে তাকাইতে পারবেন না। কেন? স্বর্ণের উপরে জাকাত হলে প্রায় মনে হয় 3 লাখ টাকার উপরে লাগবে, 3.5 লাখ টাকার পর্যন্ত যাইতে হবে, 7 ভরি স্বর্ণ। আর আপনি যদি রূপার উপরে জাকাত দেন, রূপার উপরে, তাহলে আপনি 70,000 টাকা ক্যাশ থাকলে অথবা স্বর্ণ অলংকার মিলে 70,000, 1 লক্ষ টাকা থাকলে আপনার উপরে জাকাত ফরজ। কথা বুঝেন নাই? এটা বলছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপার দাম 70 থেকে 80,000 টাকা। কথা বোঝা আসছে? প্রায় 1 লক্ষ টাকা। আপনার 2,500 টাকা দিয়ে একজন মানুষ সে রোজার সমস্ত বাজার করতে পারবে, ঠিক কিনা? গরিব ফকির মানুষ, এবং একজনের গরিব মানুষ কাজে লাগাইতে পারবে। এজন্য জাকাত স্বর্ণ হিসাবে নয়, জাকাত দিতে হবে বর্তমান সময় প্রেক্ষাপটে রূপা অনুযায়ী। যাদের থেকে ক্যাশ স্বর্ণ অলংকার মিলাই এবং কিছু ক্যাশ টাকা কিছু স্বর্ণ অলংকার মিলাই 1 লক্ষ টাকা থাকবে, 70,000 টাকা থাকবে, তাদের উপরে 1 লক্ষ টাকা, 2,500 টাকা জাকাত দেওয়া একবারে ফরজ। কথা বুঝে আসছে আপনাদের? এটা কিন্তু অনেকে বলে না, এটা কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য। মনে করেন এখন আমি 1,80,000 টাকা অথবা 1 লক্ষ টাকার উপরে জাকাত আপনাদেরকে বলে দিলাম শরীয়ত অনুযায়ী, তাহলে এখানে দেখা যাচ্ছে যদি 100 টাকার উপরে জাকাত এই আমলটি বর্তায়, তাহলে কত টাকা হবে? প্রায় 3 লক্ষ টাকা হবে না? 3 লক্ষ টাকা কিছু গরিব মানুষ পেল, বিভিন্ন ভাবে পেল। পাওয়ার পরে সে যদি জাকাত আদায় করে, তাহলে জাকাত আদায়ের কারণে তার একটি কি হবে? সহযোগিতা হবে। আর যেহেতু এখন লকডাউন অবস্থা, গরিব মানুষ খেতে পারে না, গরিব মানুষ খেতে পারে না, ভালো ভালো মানুষ রিক্সা চালাচ্ছে। কথা বুঝেন নেই কেন? আজকে যারা প্রকৃত নেশাবের সম্পদ, জাকাতের সম্পদ যারা খেতে পারবে, এই 8 প্রকার মানুষ আজকে খুব অভাবে আছে, তাদেরকে আপনি অবশ্যই জাকাত দিতে হবে। যাই হোক সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ পাক অনেক সময় দেখা যায়, এই মাসালাটা নিয়ে আমরা আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করব, যেটা এখন বলা হচ্ছে যে গরু, ছাগল এগুলোর উপরে অনেকে আবার জাকাত দিতে চায় না। যেমন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, আবি যার রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন সাহিবিন ইবিলিন ওয়ালা গানামিন ওয়ালা বাকারিন লা ইউদ্দি যাকাতাহা ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামা আযমা মা কানাত ওয়া আসমানাহু তানতাহু বিকুরুনিহা ওয়া তাওয়াবুহা বিআফাফিহা। বলেন না নাউযুবিল্লাহ। বলা হচ্ছে যে কি, যারা গরু, ছাগল, উট এগুলোর জাকাত আদায় করবে না, এগুলোর জাকাত আদায় না করলে এগুলো তাদের আকৃতির চেয়ে, দুনিয়ার আকৃতির চেয়ে আরো দ্বিগুণ আকৃতি লাভ করবে। করার পরে এগুলো তাদের শিং দিয়ে ওই মালিককে কি দিবে? গুদা দিবে। শিং দিয়ে গুদা দিবে, শুধু গুদা না, গুদা দিয়ে ফেলাই দিয়ে আবার ওগুলো আকৃতি তো বিশাল হয়ে যাবে। একটা গরু ধর্ম অনেক বড় হয়ে যাবে, একটা ছাগল অনেক বড় হয়ে যাবে, এই বাংলাদেশি সাইজ থাকবে না, তখন এটা কিয়ামতের সাইজ হয়ে যাবে, জাহান্নামের সাইজ হয়ে যাবে, বিশাল আকৃতি। ওগুলো তাকে গুদা দিয়ে ফেলায়, তারপরে পা দিয়ে তাকে চড়তে থাকবে। এভাবে একটা গ্রুপ করে দিয়ে আরেকটা গ্রুপ আসবে, আরেকটা গ্রুপ করে আবার প্রথম থেকে আরেক গ্রুপ এভাবে আযাব দিবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সমস্ত সম্পদ যেগুলো আমাদের ব্যবসায়ের কাজে, গরু ছাগল যেগুলো ব্যবসায়ের কাজে আছে, ওগুলো অবশ্যই জাকাত সম্পদ অনুযায়ী হিসাব করে দিতে হবে। এবং আপনার যে সকল গরু ছাগল আপনার কি বলে চরে, অর্থাৎ ওগুলো ঘাস কাটতে হয় না, পানি দিতে হয় না, ভুসি কিনতে হয় না, এমনি ওগুলো চর থেকে খেয়ে পরে বড় হয়, বাচ্চা দেয়, এবং আপনার ওগুলো আপনার অধীনস্থ থাকে। ওই সকল 40টি ছাগলের মধ্যে একটি ছাগল, 30টি গরুর মধ্যে একটি গরু এবং 5টি উটের মধ্যে একটি উট জাকাত আপনার উপরে ফরজ হয়ে যায় শরিয়া অনুযায়ী। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সকলের উচিত যথাযথভাবে জাকাত আদায় করা। যে কথাটি না বললে নয়, জাকাত
আমরা জাকাতের অর্থ সম্পর্কে জেনেছিলাম। জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, এটা বৃদ্ধি পাবে এবং পবিত্র হওয়া, সম্পদ পবিত্র হওয়া। এবং জাকাত কার কার উপরে ফরজ, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। যে আপনার 1 নম্বর মুসলমান হতে হবে, কোনো অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। এবং জ্ঞানবান হতে হবে, অর্থাৎ কোনো পাগল সে যদি নেশাব পরিমাণ মালিকও হয় তারপরে জাকাত ফরজ হবে না, তারপরে জাকাত ফরজ হবে না। এরপর স্বাধীন হতে হবে, কোনো বন্দী, জেলখানায় বন্দী আছে বা কৃতদাস, জেলখানা বলতে সেটা পূর্বেরকার, বর্তমানে জেলখানা না, বর্তমানে জেলখানা তো এটা আরামখানা, কথা বুঝেন নেই, টাকা আছে আপনি জেলখানা আরামাইসে থাকতে পারবেন। এটা হচ্ছে যারা কৃতদাস ছিল আগে ইসলামের প্রাথমিক যুগে, ওরকম ব্যক্তির উপর জাকাত ফরজ ছিল না। এবং প্রাপ্তবয়স্ক হওয়া, কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি জাকাতে সম্পদ নেশার পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে জাকাত ফরজ হবে না। এরপরে আসেন ঋণ মুক্ত হওয়া, ঋণগ্রস্তের উপরে জাকাত ফরজ নাই। এখন এখানে এখন চোরামি একটা আছে। চোরামি বলতে কি, দেখা যায় অনেক বড় বড় ব্যবসায়ী বলে যে আমার সম্পদ আছে 10 কোটি টাকা, কিন্তু আমার ব্যাংক লোন আছে 15 কোটি টাকা, কথা বুঝেন নেই, আমার উপর জাকাত ফরজ না। এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি দেওয়া। শরীয়ত এটাকে বলে দিছে যে এরকম যারা হবে তাদের উপর অবশ্যই জাকাত ফরজ। আপনার ব্যবসায়ের কাজে মনে করেন আপনার থেকে 5 লক্ষ টাকা আছে, আপনার থেকে 20 লক্ষ টাকা আছে, এই 20 লক্ষ টাকা আপনার নিজের। এখন আপনি চাচ্ছেন একটা ইন্ডাস্ট্রি করতে, আপনি ব্যাংক থেকে অথবা কোথাও থেকে একটা লোন নিলেন কত, প্রায় 1 কোটি টাকা, কথা বুঝছেন। তাহলে আপনি ওটা তো বর্ধিত করার জন্য নিয়েছেন, কিন্তু আপনার এই 20 লক্ষ টাকা জাকাত ফরজ হবে না। ওটা তো আপনি ব্যবসায়ের কাজে লাগিয়েছেন, মিল ফ্যাক্টরি করেছেন, ওটার উপর অবশ্যই আপনার জাকাত। আপনার যে মালিক আছে, আপনার মালিকানা যে সম্পত্তি ছিল লোন নেওয়ার আগে, সেটার উপর অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে, সেটার উপর অবশ্যই কি দিতে হবে, জাকাত দিতে হবে। একজন 1 কোটি টাকার মালিক, কিন্তু সে একটা ফ্যাক্টরি করবে, এখন সে 2 কোটি টাকা লোন নিল, তাহলে তার আগের 1 কোটি টাকার মালিকের উপর জাকাত ফরজ হবে না। লোন নিচ্ছে তো সে মিল ফ্যাক্টরি করার জন্য, সেটা তো মাসাল অন্যটা। আপনি 1 কোটি টাকার মালিক ছিলেন, সেটার উপর আগে জাকাত দিতে হবে, কথা বুঝা যাচ্ছে। এরকম যাদের কম বেশ আছে সেটা আপনারা হিসাব করে নেবেন। এবং নিসাব পরিমাণ মালিক হওয়া, অর্থাৎ জাকাত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 12.5 ভরি রূপ্য, অর্থাৎ 80,000 টাকা, অর্থাৎ নিজের প্রয়োজনীয় আনুষঙ্গিক বাড়ি গাড়ি ছাড়া ক্যাশ টাকা অথবা স্বর্ণ এবং ক্যাশ টাকা দুটোটা মিলে যাদের উপরে 80,000 টাকা বা 1 লক্ষ টাকা ধরেন, এবং যাদের উপরে 3.5 লক্ষ টাকা থাকবে তাদের উপরে জাকাত ফরজ। একটা হচ্ছে রূপা অনুযায়ী 80,000 টাকা ধরলাম, এবং স্বর্ণ অনুযায়ী কত, 3.5 লক্ষ টাকা। যাদের উপরে এই সম্পদ ক্যাশ টাকা এবং স্বর্ণ অলংকার মিলে যৌথভাবে থাকবে তাদের উপরে জাকাত আদায় করা ফরজ। 100 টাকায় 2.5 টাকা, আপনার 40,000-এ 1,000 টাকা, 80,000-এ 2,000 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, কথা বুঝে আসছে আপনাদের। এই মশালাগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং সম্পদ নিজের দখলে থাকতে হবে। যেমন আমার স্ত্রী আমার থেকে কাবিনের টাকা পাবে 5 লক্ষ টাকা, একটা উদাহরণ। এখন সে তো মালিক, টাকা তার, কিন্তু তার কাছে তো টাকা যায় না। এরকম টাকা যেটা আছে ওটার উপর কি জাকাত অর্থাৎ ফরজ হবে না। অর্থাৎ আপনার স্ত্রীর দেন মহৎ আপনার বুঝাই দেননি, এজন্য সে মালিকানায় আছে কিন্তু তার কাছে সম্পদ নাই, আপনি তো তাকে টাকাটা বুঝাই দেননি, এই জন্য সে তার মহারণের উপরে জাকাত ফরজ হবে না। এরকম সম্পদ আপনার ক্ষেত্রেও যদি আপনার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে জাকাত ফরজ হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। যেমন আপনাকে ব্যবসায়িকভাবে বললো যে আমি আপনাকে যে অর্থাৎ আপনি আমার সাথে যে ব্যবসায়িক লেনদেন করেছেন ওই লেনদেনের আপনি আমার থেকে শেয়ার আমরা ক্লোজ করে ফেলবো, এখন 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা পাবো, সেটা আপনাকে এখন দেয়নি, ঘুরাচ্ছে। এখন তার মালিকানা এখন আপনি হননি, কারণ এতদিন ছিলেন শেয়ারের যৌথ মালিকানায়, এখন একক মালিকানায় তার চলে গেছে, আপনি ব্যবসা থেকে বের হয়ে গেছেন, এখনো মালিকানা আপনার হস্তগত হয়নি। যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার উপরে জাকাত ফরজ হবে না। এরপরে দেখেন মৌলিক প্রয়োজনীয় যেগুলো আছে এগুলোর বাদ দিয়ে আপনার থেকে, অর্থাৎ আপনার জাকাতের মালটা মৌলিক প্রয়োজনীয় হতে পারবে। যেমন আপনার থেকে একটা প্রাইভেট কার আছে, এটা আপনার জাকাতের আওতায় হিসাবে আসবে না। আপনার থেকে একটা 5 তলা বিল্ডিং আছে, এটা জাকাতের আওতায় আসবে না। এভাবে করে আপনার নিজের প্রয়োজনীয় কাপড় চোপড়,
ঘরের আসবাবপত্র যত দামি হোক ওগুলোর উপর কোনো জাকাতের হিসাব আসবে না। ওগুলো আপনার স্বর্ণ অলঙ্কারের সাথে হিসাব করার কোনো প্রয়োজন নাই। ইসলাম হচ্ছে সুন্দর, আপনার উপরে জুলুম করবে না। যেটা আপনার অতিরিক্ত আছে, আপনি খেয়ে প্রয়োজনীয় সম্পদের বাহিরে, এগুলোর উপর আপনার জাকাত আদায় করতে হবে। এখন দেখেন নেশাব পরিমাণ, আপনি কোন কোনের উপরে নেশাব পরিমাণ নির্ধারণ করুন। এটা হচ্ছে স্বর্ণ 7.5 ভরি, যেটা বলা হচ্ছে রূপ 52.5 ভরি। এজন্য আমি আবার বলছি, যাদের কাছে রূপা সমপরিমাণ সম্পদ, স্বর্ণ এবং রূপা অথবা ক্যাশ টাকা আপনার 80,000 টাকা আছে, তাদের উপরে আপনাদের উপর অন্তত 2,000 টাকা জাকাত ফরজ। কয় হাজার টাকা? কয় হাজার টাকা? কথা বলেন না কেন? কণ্ঠ নরম হয়ে গেছে, কেননা অনেকের উপরে এখন 2,000 টাকা দিতে হবে, এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন, বুঝলেন না? 80,000 টাকা যাদের আছে, আপনাদের উপরে 2,000 টাকার কি ফরজ? জাকাত ফরজ। 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা ফরজ। কথাটা কিন্তু খেয়াল রাখবেন। এরপরে যাদের গৃহপালিত পশু, যেটা মাসালা বললাম, যদি সেটা অন্যান্য অর্থাৎ চড়ে গিয়ে চড়ে, তাহলে আপনার উপরে 30টা গরুর পরিবর্তে একটা গরুর উপরে জাকাত ফরজ, 40টা ছাগলের পরিবর্তে একটা ছাগল জাকাত ফরজ, 5টা মুখের পরিবর্তে একটা মুখ ফরজ। এটা শরীয়ত। আর যদি যারা খামার করেন, গরুর খামার করে না, বিভিন্ন জন এখন ব্যবসা, কিন্তু গরুর খামারের মাসালা কিন্তু ভিন্ন। এগুলো একটা সম্পদ, এগুলো কি একটা সম্পদ। আপনার গরুর দাম বাজার মূল্য অনুযায়ী আপনাদেরকে হিসাব করে ওই সম্পদের জাকাত আদায় করতে হবে। এসব মাসালা কিন্তু আজকাল আলেম ওলামারাও বলতে চায় না, কেন আমি জানি না। যে সকল গরু আপনি ব্যবসার কাজে লাগিয়েছেন, ওই সকল ব্যবসায়, ওগুলো ব্যবসায়ের সম্পদ না। একটা গরুর দাম ধরুন 1.5 লক্ষ টাকা, এরকম আপনার থেকে 10টা গরু আছে, তাহলে আপনার থেকে 15 লক্ষ টাকা আছে। মারা গেলে এটা ব্যবসায়ী হিসাব, মারা গেলে লস হলে এটা তো আর কিছু করার নাই, তকদির। এটা আপনার হতে পারে, আল্লাহ আপনার এই গরুটার পরিবর্তে আপনাকে বড় চাঁদা দান করবেন, ঠিক কিনা? এজন্য যারা খামার করেন, আপনাদের গরুর বাজার মূল্য অনুযায়ী সে অনুপাতে জাকাত আদায় অবশ্যই করতে হবে, করতে হবে, করতে হবে। এটাই শরীয়ত। কথা বুঝে আসছে? এরপরে আসেন আপনার কি বলে উৎপাদিত ফসল, এগুলো তো গ্রাম অঞ্চলের মাসালা। তারপরে একটুখানি আপনাদের জানার জন্য বললাম, উৎপাদিত ফসল যেটা শেষ দিতে হয়, মোটরের মাধ্যমে আপনার টাকা পয়সা খরচ করে পানি দিতে হয়, ওই সকলের মধ্যে 20 ভাগের 1 ভাগ ওসব, এবং যেটার মধ্যে আপনার কি অটোমেটিক বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি এসে আপনার উৎপাদন কি করে, পানি ব্যবস্থা করে, তাহলে ওগুলোর মধ্যে 10 ভাগের 1 ভাগ। ইসলাম কত সুন্দর দেখছেন, আপনি যেটাতে খরচ করে পানি দিবেন সেটাতে 20 ভাগের 1 ভাগ, আর যেটাতে আপনি সেচ দিয়ে, অর্থাৎ আপনার বৃষ্টির পানি, নদীর পানি ঢুকে যাবে, আপনার পানি টাকা দিয়ে খরচ করে দিতে হবে না, ওটার মধ্যে 10 ভাগের 1 ভাগ। কত সুন্দর ইসলাম! খরচ করে এদিকেও কমে গেল। এ হচ্ছে আপনার আমাদের ফসলের উপরে জাকাত।